এটি উত্তর 24 পরগনার বাদুড়িয়া ব্লকের একটি বাস্তব কাহিনী। রানী মুন্ডা একজন সংগ্রামী নারী, যার জীবনের প্রতিটি দিন ছিল অত্যাচার, সংগ্রাম এবং দুর্ভোগের সাথে। এক সময় তার পরিবার তাকে জোর করে বিয়ে দিয়েছিল, কিন্তু সেই বিয়েতে সুখ ছিল না। কাকা কাকিরা জোরজবরদস্তি করে আমাকে বিয়েটা দিয়েছিল। ছেলে হওয়ার পর থেকে আমার বাড়িতে ঝামেলা শুরু হতে লাগলো। শ্বশুর বাড়ি মারধর করতো, অশান্তি করতো আমার সঙ্গে। ওর কার সঙ্গে রিলেশন ছিল কি ছিল আমি কিছু জানতাম না। রানী জানতেন না তার স্বামী তাকে কেন নির্যাতন করছে, কিন্তু শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা তার জীবনকে আরও কঠিন করে তুলেছিল। কিসের জন্য মারতো, কিসের জন্য না মারতো আমি বুঝতেই পারতাম না। যখন আমি বুঝতে পারলাম তখন আমি ওখান থেকে চলে এসেছিলাম বাপের বাড়িতে। দিনের পর দিন তার উপরে চলতে থাকে নির্যাতন। আর এক সময় তিনি সিদ্ধান্ত নেন শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসবেন। বাবার বাড়িতে এসে নতুন জীবন শুরু করেছিল রানী। তখন মা, বাবা, ভাই সবাই বলছে তুই তোর মতন থাক। তো সবাই সব রকম কথা মাকে বলতো, ভাইকে বলতো, গ্রামের লোক সব রকম কথা বলতো যে ওখানে মারধর নাকি করতো না আমাকে। মেয়ে খারাপ বলেও বাপের বাড়ি চলে এসছে, ওদের স্বামী ছেড়ে দিয়েছে। তা আমি গুরুত্ব করতাম না, আমার মতন আমি নিজে কাজ করেই খেতাম। কিন্তু রানী হার মানেনি। কঠোর পরিশ্রমে দিনমজুরির কাজ করে সন্তানদের জন্য জীবিকা নির্বাহ করতে লাগলেন। আমার ছেলে মেয়ে 5টা আছে। আর এখানে থাকে না, বাপের কাছে 2টো থাকে, আমার কাছে 3টে আছে। আমি যখন এখানে আসলাম নিজের ইনকামে নিজেই করতে লাগলাম। আমরা সাহায্য চেয়েছিলাম সবার কাছে, সাহায্য পাইনি বলে মেয়েদের মানুষ করার জন্য আমি বহুত কষ্ট করে আসছি। কিন্তু এইভাবে চলতে থাকলে তার সন্তানদের ভবিষ্যৎ কি হবে? তখন আমি বলতাম আমার এই ছোট ছোট বাচ্চারা কি খাবে। প্রথম মাঠে কাজ করতাম, কাজ করার পরে আমি বলছি এ টাকা তো কিছু হবে না। কঠোর পরিশ্রমেও সন্তানদের পড়াশোনা ও অন্যান্য খরচ বহন করা অত্যন্ত কঠিন। তাই একদিন রানী কলকাতায় কাজের সন্ধানে চলে যান। তার জন্য আমি বাইরে কাজ করতে চলে যাই, মা বাবাদের কাছে ছেলে মেয়ে ছেড়ে। ওদেরও খারাপ লাগতো, ছেলে মেয়েদের ছেড়ে আমি থাকতাম বাইরে। মা আমাকে জানাতো, ছোট ছোট বাচ্চারা কান্না করতো, বলতো মা বাড়ি আসো। খুব কষ্ট হতো, ওদের চোখে জল দেখতে পারতাম না আমি। খারাপ লাগলেও কী করবো, ইনকাম তো করতে হবে, ছোট ছোট বাচ্চাদের পেট খাওয়াতে তো হবে আমাকে। কলকাতায় গিয়ে রানী আশা করছিল যে জীবনের নতুন পথের সন্ধান পাবেন, কিন্তু তার একটি মেয়ে একদিন চলে যায় এবং একটি ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করে। অন্য একটি মেয়ে মামার বাড়িতে থাকতো, যেখানে ঘটল অত্যাচারের আরেকটি কাহিনী। যখন আমি শুনতে পারলাম এই ঘটনা, আমার মেয়ে যখন বলল মা আমি এখানে থাকবো না, তা আমি বলছি কেন থাকবি না, মামাদের বাড়ি থাক। তা আমি বলছি মানি ওখানে কি হচ্ছে বল তুই। তো মেয়ে বলতে চাইছে না। আমি বলছি ঠিক আছে, আমি পুজোর আগের দিন আসবো, এসে তোদেরকে আমি নিয়ে যাব। মামা আমার সাথে ভালোভাবে ব্যবহার করে না, কিরকম সন্দেহ করে। যদি কারো বাড়ি যায় তাহলে ভাবে যে কি না কি করছে। আর আমার মামার সাথে আমি বাড়ি ঘুমাবো না। আর আমার মামা কিরকম করে একদিন রাত্রে বলে আমার ভাইতে গলাটি বলে আমার গায়ে হাত দিচ্ছিল বলে। আমার মামা ভালো না, খুব অসভ্য। ওকে বললি পরে ও আবার কিরকম করে চোখ মোটা মোটা করে তাকায়। জন্য আমি কারোর বলি না, ভয় লাগে আমার। এটা কবে থেকে তোদের করছে? এটা অনেকদিন হয়ে যাচ্ছে। তুই কাউকে বলিসনি ভয়তে, তাই তো? তুই আমাদেরকে এসে তো বলতে পারতি। বলে কি বললি জানে মেরে ফেলবে। তোর মামা কি তোর সাথে শারীরিক সম্পর্ক করে? হ্যাঁ। শিশুটি যখন মারাত্মক অত্যাচারের শিকার হয় তখন তার মা প্রথমে বিশ্বাস করেনি। এরপর থানা পর্যন্ত যেতে হয়। আমার ভাইকে নেশা করিয়ে মাল খাইয়ে তারপরে শারীরিক অত্যাচার করেছে আমার মেয়ের সঙ্গে। কিন্তু এই এক ঘটনা নয়, কলকাতায় আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাম্প্রতিক ঘটনাটি একটি তরুণী চিকিৎসকের ধর্ষণ ও
হত্যার সঙ্গে সম্পর্কিত, যা ব্যাপক নিন্দা ও প্রতিবাদের সৃষ্টি করেছে। ওরা জমি জায়গাগুলো নেওয়ার জন্য এইরকম কাজটা ঘটিয়েছে। আমার ভাইকে বলেছিলাম আমি সম্পত্তি নেব না, তোর সম্পত্তি তোর থাকবে, আমি আমার মতন আমি একটু গুছিয়ে উঠেনি, তারপরে আমি এখান থেকে ভেবেছিলাম আমি চলে যাব। এমনই এক ঘটনা উত্তর 24 পরগনার স্বরূপনগর ব্লকে ঘটে। রহিমা বিবি 2012 সালে শ্বশুরবাড়িতে গার্হস্থ্য হিংসার শিকার হয়ে তার বাবার বাড়িতে চলে আসেন। 2018 সালে উত্তর 24 পরগনায় গার্হস্থ্য হিংসার শিকার হয়েছে 16,951 জন মহিলা। আমি চেয়েছিলাম এই মেয়ের সঙ্গে যে ঘটনাটা হয়েছে কারোর সঙ্গে যেন না হয়, তার জন্য আমি কদিনের জন্য শাস্তি চেয়েছিলাম আমার ভাইয়ের। আমি কেস করার পর আমাকে সবাই হুমকি দেখাচ্ছে, একটা প্রদীপ জ্বালানোর লোক থাকবে না ওদের বাড়িতে। সামাজিক হুমকি, প্রতিবেশীদের চাপ আর নিজের ভাইকে মুখোমুখি দাঁড় করানোর মধ্যে শিশুটির মা চেয়েছিল সত্য উদ্ঘাটিত হোক। তবে এই কঠিন পরিস্থিতি তাকে অনেক কিছু শিখিয়েছে, যেমন সত্যের সঙ্গে থাকার শক্তি আর সামাজিক অবহেলাকে অতিক্রম করার সাহস। আমি কেস তুলতে চাইছি এই জন্য কি, দেখো আমার মা একা বাড়িতে থাকে, আমার মার খাওয়ার দেওয়ার লোক নেই, আমার মা অসুস্থ থাকে, ওষুধ চলছে, আমি বাড়ি থাকলে না আমি দেখাশোনা করতাম আমার মাকে। আমার ভাই যতটুকুন হোক খরচাপাতি আমার মার খাওয়ার খরচা দিতে পারবে, তার জন্য আমি কেসটা তুলে নিতে চাইছি। আমরা বাড়ির পাশে থাকি, সম্পর্ক ও আমার দাদা হয়। আমি কোনোদিন খারাপ কিছুই মানে দেখিনি, যখনই কথা বলি তখনই মানে ভালোই কথা বলে। খারাপ লোকের পাল্লায় পড়ে তারাই ওকে আর কি খারাপ কাজ করাতে বাধ্য করিয়েছে। ওরা এমনিতেই খুব গরিব, তা কি বলবো, না খাটলে খাওয়া হয় না। আর দাদা এরকম জঘন্য কাজ করতে পারবে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। আর আমরা যাতে চাই, আর গ্রামের লোকও চাই যাতে ও সাজাটা কম হোক। তবে এই সংগ্রামের মধ্যেও কিছু মানুষের আশা বেঁচে থাকে। রহিমা বিবি এখন নিজের সন্তানদের পড়াশোনা করাচ্ছে, নিজের আয় দিয়ে তাদের ভবিষ্যৎ গড়ে তুলছে। রানী মুন্ডাও তার সন্তানদের জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে আমার মেয়ের, আমি চাই আমার মেয়ে হুমেই থাকুক, ওখানে সুরক্ষায় আছে। আমার একটা ছেলে আছে, ওই ছেলেটাকেও আমি চাইছি হস্টেলে ভর্তি করে দেব। প্রতিটি সংগ্রাম, প্রতিটি হিংসার ঘটনা আমাদের সমাজের রূঢ় সত্য প্রকাশ করে, যা কখনোই আমাদের অজানা ছিল না।